কেন বিশ্বের এক প্রান্তের স্যাটেলাইট আরেক প্রান্তে রিসিভ করা যায় না? আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। অনেকের মধ্যে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকতে পারে যে ভাই, বাংলাদেশ থেকে কেন আমেরিকান স্যাটেলাইট রিসিভ করা যায় না? আমেরিকা থেকে কেন থাইল্যান্ডের স্যাটেলাইট রিসিভ করা যায় না? কারণ হচ্ছে পৃথিবীটা গোল আমরা জানি 360 ডিগ্রি। এই যে আমার হাতে একটা কি দেখতে পাচ্ছেন, ভ্যাজলিন, হ্যাঁ, পেট্রোলিয়াম জেলের একটা জার। তো এটা নিয়ে যদি আমি আপনাদেরকে বলি, আমরা জানি না পৃথিবীটা এরকম না। এখন 360 ডিগ্রি, ধরুন এখানে একটা স্যাটেলাইট আছে। এই স্যাটেলাইটটি কি কখনো এই পাশে আসবে সিগন্যাল মাঝখানে? কোনোভাবে সম্ভব? এটা তো এই দিক দিয়ে আসতে হবে। তো এই স্যাটেলাইটের যেই ফুটপ্রিন্ট, এখান থেকে যে ফুটপ্রিন্টটা দেওয়া হচ্ছে এইভাবে লম্বালম্বিভাবে যাবে। তো লম্বালম্বিভাবে যখন যাবে এই ফুটপ্রিন্টটা, তখন সর্বোচ্চ এই জায়গায় যে কান্ট্রিগুলো আছে তারাই কেবলমাত্র কাভারেজ পাবে। বুঝাতে পেরেছি? আবার ধরুন এই পাশে যে স্যাটেলাইট রয়েছে, এই স্যাটেলাইটটাও কিন্তু এইভাবে তাদের কাভারেজ যাচ্ছে, যার ফর কিন্তু এখান থেকে কোথাও বাধাপ্রাপ্ত হয়ে যে ব্যাক হয়ে আসতে পারবে এমন কিন্তু সুযোগ নাই। কারণ এটা সরাসরি স্ট্রেট, দেখতে পাচ্ছেন স্যাটেলাইট সিগন্যালগুলো এইভাবেই যায়। তো এখানে যখন এই সাইডে যে দেশগুলো আছে, এই দেশগুলোতে স্যাটেলাইট কাভারেজ পাবে, তাহলে এখানে যদি পায়, নিচে যে কান্ট্রি রয়েছে তারা কিন্তু কাভারেজ পাবে না। মূলত এই কারণে আপনার বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের স্যাটেলাইট রিসিভ করা যায় না। আমরা যেমন বাংলাদেশ থেকে খুব বেশি স্যাটেলাইট পাই না, ঠিক তেমনিভাবে অন্যান্য দেশ, প্রত্যেকটা দেশই কিন্তু এই লিমিটেশন আছে। যেই কারণে যারা স্যাটেলাইট নিয়ে বিজনেস করছে, বিশেষ করে স্যাটেলাইট টিভি চ্যানেল, আমরা কিন্তু বাংলাদেশ থেকে আমেরিকার টিভি চ্যানেল দেখতে পারবো। কিভাবে? তারা কি করেছে, এক স্যাটেলাইট থেকে আরেকটা জায়গায় একটা গ্রাউন্ড স্টেশন দিয়েছে, সেখানে ডাউনলিঙ্ক করছে, মাঝামাঝি জায়গাতে ডাউনলিঙ্ক করে এখান থেকে আবার আপলিঙ্ক করছে। অর্থাৎ এই যে এখান থেকে যে সিগন্যালটা যাচ্ছে এখানে যাচ্ছে, এখান থেকে যে সিগন্যালটা এখানে যাচ্ছে, দুই দিকে মাঝখানে যে পয়েন্টটা ক্রস করছে ওইটা কোন দেশের উপরে আছে, সেই জায়গায় তারা কি করছে, এই স্যাটেলাইটের একদম এজে গিয়ে, একবারে কিনারায় গিয়ে, যেখানে লাস্ট তাদের কাভারেজ রয়েছে সেই জায়গায় একটা আর্থ স্টেশন দিচ্ছে। অর্থাৎ সেখান থেকে সিগন্যালটা ডাউনলিঙ্ক করে আবার আপলিঙ্ক করতেছে, অন্য আরেকটা স্যাটেলাইটের মাধ্যমে লঞ্চ করছে। এর ফলে আমরা কিন্তু অন্যান্য বিশ্বের সব চ্যানেল দেখতে পারি। কারণ এখানে খুব লজিক একটা বিষয় আছে যে আমেরিকার চ্যানেল বাংলাদেশ থেকে কীভাবে দেখতে পারি, আমরা ফ্রান্সের চ্যানেল কীভাবে দেখতে পারি। ফ্রান্স বাংলাদেশ থেকে কিন্তু আপনার স্যাটেলাইট এভাবে পাওয়ার কথা না, কারণ সেটা পৃথিবীর একদিকে আছে, আমরা আরেক দিকে আছি। এইভাবে দেখা যাচ্ছে যে ফিলিপাইনের যে স্যাটেলাইটটা, সেটা কিন্তু আমেরিকা থেকে রিসিভ হচ্ছে না, কারণ এটা এমন একটা জায়গা তাদের অবস্থান আছে, সেখান থেকে এইভাবে যাওয়া সম্ভব না। এই জন্য অনেক বড় বড় কোম্পানি, বড় বড় টিভি চ্যানেল যারা রয়েছে, তারা কি করেন, ইন্টারন্যাশনাল, ধরুন বিবিসি বলেন, সিএনএন বলেন, আল জাজিরা বলেন, নিউজ চ্যানেলগুলো বা ডকুমেন্টারি চ্যানেলগুলো রয়েছে, ডিসকভারি বলুন, অ্যানিম্যাল প্ল্যানেট বলুন, হিস্টোরি বলুন, বিবিসি আর্ট বলুন, এরা কি করেছে, বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে তাদের সিগন্যালগুলো দিয়ে থাকে। আপনি যদি সার্চ দেন গুগলে গিয়ে যে বিবিসি ওয়ার্ল্ড লিখে যদি স্যাটেলাইট কাভারেজ দেন, দেখবেন যে অনেকগুলো স্যাটেলাইট থেকে ডাউনলিঙ্ক হয়। এর কারণ কি? এর কারণ এইটাই যে এক জায়গায় থেকে কখনো এটা যদি আমরা ট্রান্সমিট করি, কখনো পৃথিবীর আরেক প্রান্তে যাবে না, মাঝখানে অবশ্যই কোনো না কোনো গ্রাউন্ড স্টেশনের সহযোগিতা লাগবে। এইভাবেই মূলত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সিগন্যালগুলো আমরা রিসিভ করতে পারি। আর যদি সরাসরি রিসিভ করতে চান কোনো স্যাটেলাইট থেকে, সেই ক্ষেত্রে অবশ্যই এর যে একবার শেষ সীমানা, সেই জায়গা থেকে রিসিভ করতে হবে। যে কারণে বাংলাদেশ থেকে অনেক স্যাটেলাইট আছে, যেমন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এমনকি 9 ডিগ্রি আছে, এগুলো আমরা রিসিভ করতে পারি না। আবার পাকিস্তান থেকে কিন্তু অনেক ক্ষেত্রে 9 ডিগ্রি, 10 ডিগ্রি, 13 ডিগ্রি রিসিভ হয়, কিন্তু আমাদের এখান থেকে হয় না, কারণ আমরা এমন একটা জায়গায় অবস্থান করছি যেখান থেকে ওই স্যাটেলাইটের লাস্ট সীমানা আমাদের দেশের উপরে কাভারেজ নাই। এটা হচ্ছে একটা টর্চের ফোকাসের মতো, যদি আমি লাইটটা ফোকাস দিই কোন জায়গায় গিয়ে থামছে সেই জায়গা পর্যন্ত এটা কাজ করবে। তো আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে স্যাটেলাইটটা আসলে কীভাবে কাজ করে, কেন আমরা অন্যান্য দেশের স্যাটেলাইট সরাসরি রিসিভ করতে পারি না, বা কেন ভায়া করে চালাই, এগুলো ডিটেলস কথা বলার চেষ্টা করেছি। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি বুঝাতে পারি অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এইরকম মজার আরও যদি তথ্য প্রযুক্তি বিষয়ক ভিডিও চান, সেটাও এই ভিডিওর কমেন্টে জানাতে হবে। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।